ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে, থেমে নেই কিন্তু। ৫ই আগস্টের পরে যারা আমাদের জনসমক্ষে দেবদূতের মতো হাজির হয়েছিলেন, ভাষণে, সম্ভাষণে, যারা প্রতিনিয়তই আমাদেরকে আশা দিয়েছিলেন যে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ব, যেখানে দুর্নীতি, চাঁদাবাজি এবং অবিচার থাকবে না। বিগত সরকার সম্পর্কে নানা রকমের অভিযোগ আমরা শুনেছি, কিন্তু যারা সরকার পতনকে বিপ্লব হিসেবে অভিহিত করল, যারা নানা রকমের ন্যায় এবং নীতির কথা আমাদেরকে শোনালেন, আমরা ধীরে ধীরে দেখতে থাকলাম যে তাদের বিচিত্র অপকর্ম। কখনো মব সন্ত্রাস করে দায়িত্বহীন আচরণ, কখনো মব সন্ত্রাস করে মানুষের বাড়ি দখল, কখনো রাস্তাঘাটে হত্যা, কখনো বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি। সম্প্রতি চাঁদাবাজির অনেকগুলো ঘটনা আমাদেরকে চমকে দিয়েছে। তার চেয়েও বড় চমক হলো, গুলশানে এক সমন্বয়ক, যার কেন্দ্রীয় পর্যায়ে যার অনেক প্রভাবের অনেক তথ্য আমরা দেখলাম, সেই সমন্বয়ককে ধরেছে পুলিশ। গুলশানে এক এক্স এমপির বাসায় চাঁদাবাজি করতে গিয়ে 10 লাখ টাকা তারা নিয়েছে, আরও 50 লাখ টাকা তারা আদায় করার জন্য গিয়েছিল। তো এই মুখগুলো যখন আমাদেরকে শোনাচ্ছিল যে চাঁদাবাজি থাকবে না, চাঁদাবাজি করা যাবে না, চাঁদাবাজদেরকে ধরিয়ে দিন, সেগুলো কি আসলে তাহলে জনগণকে ভোলানোর বিজ্ঞাপন ছিল? এটি কিন্তু সাধারণ মানুষের মধ্যে এখন গভীর প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কেননা প্রায় সবগুলো মুখই এখন প্রতারকের মুখ হিসেবে ক্রমশই স্পষ্ট হয়ে যাচ্ছে। আমরা গতকালকের রাজশাহীর একটি সংবাদ দেখেছিলাম, যেখানে বিএনপি, জামাত, আওয়ামী লীগ সহ প্রায় সব দলের সব পক্ষেরই চাঁদাবাজদের একটা তালিকা বেরিয়ে এসছে জনসম্মুখে। আসলে ৫ই আগস্টের পরে রাষ্ট্র ব্যবস্থার যে বিপর্যয় এবং তার মধ্যে দিয়ে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, সেই নৈরাজ্যের মাঠে প্রায় প্রতিটি পক্ষই কম বেশি সাধারণ মানুষের পকেট থেকে, উপার্জন থেকে ছো মেরে তাদের সম্পদ নিয়ে যাচ্ছে। দেশটি এখন একটি প্রতারকের বাজার হয়ে গেছে, যেখানে কারোই নিরাপত্তা নাই। সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন সেই মানুষটি যে খুবই সাধারণ, যে খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করেন এবং কোনো না কোনোভাবে উপার্জন করে চলেন। তো এরকমের বাস্তবতায় আমরা দেখলাম ৫ই আগস্টের আগে পরে যে ভাষণ তোষণ সম্ভাষণগুলো হয়েছিল, সেগুলো আসলেই সমস্ত কিছু ক্রমশই মিথ্যা হিসাবে জনসমাজের কাছে প্রতিষ্ঠিত হচ্ছে। এবং সবচেয়ে যে বিষয়টি চমকে দিয়েছে, যে এই চাঁদাবাজি, এই অন্যায়গুলো কিন্তু ৫ই আগস্টের পর থেকে হচ্ছিল, এবং সমন্বয়ক বা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে অনেকেই করে যাচ্ছিলেন, কিন্তু তাদের কেউ ধরছিল না। এবং বলা হয় যে তারা থানাগুলো থেকেও মাসোয়ারা খাচ্ছিল, এবং যারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে এরকমের ছাত্র প্রতিনিধি যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট, তারাই আবার চাঁদাবাজি করছে, তারাই থানাগুলো থেকে চাঁদা নিচ্ছে। এ ধরনের বিষয়গুলো কিন্তু ঘটে আসছিল। তবে চমক হয়ে বেরিয়ে আসলো যখন সেই সমন্বয়কই ধরা খাচ্ছে পুলিশের হাতে এবং তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এর মধ্য দিয়ে কি আরেকটি বিষয় আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না, যে গণেশ বোধহয় উল্টে যাচ্ছে। কারণ এই বাংলায় ঘটনার পরে
ঘটনা ঘটে এবং কারো গণেশই বেশি দিন ঠিকভাবে থাকে না। সবাইকে ধন্যবাদ।